দেখুন আমাদের পার্টি অফিসে আমাদের ঢুকতে দিচ্ছে না বিজেপির কৃতদাস দলদাস পুলিশ। পাঁচটা 49 সূর্যাস্তের পরে তালা ভেঙে ঢুকছে আমাদের জায়গায়, আমাদের ঢুকতে দিচ্ছে না। এই হচ্ছে পুলিশ অফিসার। দেখুন দলের কোনো প্রতিনিধিকে ঢুকতে দিচ্ছে না। দলের যারা আছে সবাইকে আটকে রেখেছে, কাউকে ঢুকতে দিচ্ছে না। এই বিজেপির দলদাস পুলিশ এখন সূর্যাস্তের পরে পার্টির সাইনবোর্ড খুলতে এসছে। দলের কার্যালয়, দলের নামে ভাড়া নেওয়া, সেই জায়গায় কেন বিলবোর্ড লাগিয়েছে তৃণমূল কংগ্রেস? জোর জবরদস্তি বল প্রয়োগ করে, মহিলাদের শ্লীলতাহানি করে, মহিলাদের জোর জবরদস্তি ঠেলে গুটিয়ে সব রেকর্ডিং আমাদের কাছে রয়েছে। বিচার ব্যবস্থাকে তোয়াক্কা না করে, কোনো নোটিশ ছাড়া এই পুলিশ এখন 5:50 বাজে, সূর্যাস্তের পরে ডে ড্রাইভ হয় না। আজকে এই পুলিশ জোর জবরদস্তি মানুষ দেখুক, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমাদের পার্টি অফিসে গার্ড করে দাঁড়িয়ে আছে। আমরা বলছি কলকাতা হাইকোর্টে অলরেডি আমরা ফাইল করেছি, আগামীকাল মামলার হওয়ার সম্ভাবনা আছে। তারা তোয়াক্কা করছে না। আমাদের পার্টি অফিসে আমাদের কার্যত গায়ের জোরে আটকে রেখে দিয়েছে এই ঘুষখোর শুভেন্দু অধিকারীর দলদাস কৃতদাস দিল্লির জমিদারের তল্পিবাহক কলকাতা পুলিশ। আমাদের গায়ের জোরে বল প্রয়োগ করে, এই যে দেখুন এখানে ব্যারিকেড করে রেখে দিয়েছে, কোথাও যেতে দিচ্ছে না। এই যে দেখুন আমি যাওয়ার চেষ্টা করছি, আধ ঘন্টা ধরে আটকে রেখে দিয়েছে। পার্টি অফিস থেকে পার্টি অফিসের বিলবোর্ড খুলবে, তৃণমূল কংগ্রেসের নামে একটা সাইনবোর্ড আছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা। কোনো বৈধ অর্ডার নেই, অর্ডারে কোনো স্ট্যাম্প নেই, কোনো সিগনেচার নেই, কোনো ছবি নেই, কোনো মেমো নাম্বার নেই। তারপরেও গায়ের জোরে খালি দিল্লির গদ্দাররা, বাংলা বিরোধীরা বলেছে বলে চাকরি বাঁচাতে কলকাতা পুলিশ এই নগণ্য আচরণ করেছে।